গল্পটা দক্ষিণ ক্যারোলিনার একটা ছোট্ট এলাকা উইলসন নিয়ে। ওখানে মানুষরা খুব সুখে শান্তিতে জীবন কাটাতো। কিন্তু এক রাতে ওই জায়গার এক জঙ্গলে আকাশ থেকে একটা ছোট্ট উল্কাপিণ্ড পড়ল। কেউ বুঝে উঠতে পারছিল না এটা কি, কারণ ওটা খুবই ছোট ছিল। সেখানে একটা মানুষ থাকত যার নাম ছিল গ্র্যান্ট। সে ছিল অনেক ধনী। দেখতে বয়স্ক মনে হলেও সে একটা তরুণী মেয়ে স্টারলার সাথে বিয়ে করেছিল। তারা দুজনই একে অপরের প্রতি খুবই মুগ্ধ ছিল এবং ভালোবাসত। এক রাতে তাদের মধ্যে একটি খারাপ কথোপকথন হয়। গ্র্যান্ট রেগে বাড়ি ছেড়ে চলে যায়। তারপর সে একটা বাড়ি যায় যেখানে সে ব্রেন্ডা নামের একটা মেয়েকে দেখে। তারা সারা রাত মদ খায়। পরে তারা জঙ্গলের দিকে যায়। হঠাৎ গ্র্যান্ট দেখে একটা উল্কাপিণ্ড যেটা ওই জঙ্গলে পড়ে আছে। সে জানতে চায় সেটা কি। কাছে গিয়ে ভালো করে দেখে একটা ছোট সুই বেরিয়ে এসে গ্র্যান্টের বুকে ঢুকে যায়। ব্যথায় সে পড়ে যায়। সে প্রচণ্ড ব্যথা অনুভব করছিল আর খুব কষ্ট পাচ্ছিল। পিছনে দাঁড়িয়ে থাকা ব্রেন্ডা এটা দেখে ভয় পায়। তার বুকের ভিতরে যা ঢুকেছিল সেটা বুক পেরিয়ে মস্তিষ্কে চলে যায়। ঠিক তারপরেই গ্র্যান্ট জেগে ওঠে। তার চোখ আর নাক থেকে রক্ত পড়তে শুরু করে। সে আশেপাশটা অদ্ভুতভাবে পর্যবেক্ষণ করছিল। স্পষ্টতই গ্র্যান্টের অবস্থা ভালো ছিল না। এই ঘটনা শেষে দুজনেই তাদের বাড়ি ফিরে যায়। এরপর থেকে গ্র্যান্টের মধ্যে অনেক পরিবর্তন শুরু হয়। পরদিন সকাল, স্টারলা গ্র্যান্টের কাছে আসে। সে আগের রাতে ঝগড়ার জন্য নিজেকে দোষী মনে করছিল। সে তার ক্ষমা চাইল। তারপর স্টারলা চলে গেল, আর গ্র্যান্ট অদ্ভুত কিছু করতে শুরু করল। প্রথমেই সে বাজারে গেল আর অনেক মাংস কিনে নিয়ে এলো। বাড়ি ফিরে সে অদ্ভুতভাবে আচরণ করতে লাগল। নিজের কুকুরটাকে মেরে ফেলল। পরে বেসমেন্টে গেল আর দরজাটা লক করে দিল যেন কেউ ঢুকতে না পারে। স্টারলা জানতে পারল যে সে বেসমেন্ট লক করেছে। সে জিজ্ঞেস করল, তুমি কেন এটা করলে? গ্র্যান্ট বলল, আমি তোমার জন্য একটা জন্মদিনের পার্টির আয়োজন করছি। গ্র্যান্টের দেহ এলিয়েনদের নিয়ন্ত্রণে ছিল। তারা তার মনের ওপর কন্ট্রোল করছিল। গ্র্যান্টের দেহে স্পষ্ট বদল দেখা যাচ্ছিল, বিশেষ করে সেই জায়গায় যেখানে সুই ঢুকানো হয়েছিল। ওখান থেকে চামড়া নষ্ট হতে শুরু করেছিল। তার বুক থেকে দুইটা অদ্ভুত টেন্টাকল বের হচ্ছিল, যা সাপের মতো দেখতে লাগছিল। যেদিন এই ঘটনা ঘটেছিল সেদিন থেকেই সে তার স্ত্রী স্টারলাকে নিজের মতো করতে চেয়েছিল, কিন্তু সে সেটা করেনি। এটা দেখায় তার ভিতরে এখনও কিছু মানবতা বেঁচে আছে। পরে দেখা যায় গ্র্যান্ট সেই মেয়েটির বাড়িতে যায় যাকে সে ওই রাতে দেখেছিল। সে তার দুইটা টেন্টাকল ওর পেটে ঢোকানো শুরু করল। এর ফলে এলিয়েনদের তরল ওর শরীরে ঢুকে গেল। স্পষ্টই এটা খুবই কষ্টদায়ক ছিল। ও খুব যন্ত্রণায় ছিল। গ্র্যান্টের অবস্থা খারাপ হতে লাগল। ওর মুখ অদ্ভুতভাবে ফুলে যেতে লাগল। যখন স্টারলা এটা দেখে ওকে ডাক্তার দেখাতে বলল। গ্র্যান্ট মিথ্যা বলল যে সে ডাক্তার দেখিয়েছে, কিন্তু বাস্তবতা ছিল অন্যরকম। সে ওই এলাকায় পশুদের মারতেই লাগল। এর কারণ হতে পারে সে যখন ব্রেন্ডার সাথে সংস্পর্শে এলো তখন তার টেন্টাকল দিয়ে ব্রেন্ডার পেটে অসংখ্য এলিয়েন ডিম ঢুকিয়ে দিয়েছিল। ব্রেন্ডার হরমোনগুলো খুব অস্বাভাবিক হয়ে পড়ল, যার ফলশ্রুতিতে তার শরীরে নানা রকম পরিবর্তন শুরু হল। তাই সে খুবই ক্ষুধার্ত বোধ করতে লাগল। এখানেই বোঝা যায় কেন গ্র্যান্ট বাজার থেকে মাংস কিনেছিল। সে সেখানে সব কুকুরকেই মেরে ফেলল, কারণ তার ক্ষুধা এতটাই বেড়ে গিয়েছিল যে তার নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। ব্রেন্ডা অসীম ক্ষুধায় খেতে থাকল। পুলিশ এই খবর পেয়ে যায়। তারা খবর পায় যে ব্রেন্ডা তার বাড়ি থেকে নিখোঁজ। সন্দেহ করে তারা তার বাড়িতে যায়। তারা পুরো গল্পটা স্টারলাকে বলে। স্টারলা কিছুই জানত না। সে তো জানতই না যে ব্রেন্ডা গত কয়েকদিন ধরে একজন এলিয়েনের সঙ্গে বসবাস করছিল। এরপর পুলিশ সেখান থেকে চলে যায়। তখনই গ্র্যান্ট তার সামনে এসে দাঁড়ায়। সে দেখতে আর মানুষ লাগছিল না, বরং এক ধরনের অদ্ভুত প্রাণীর মতো। স্টারলা ভয়ে কেঁপে ওঠে আর ভয়ের মধ্যে পুলিশকে ফোন করে। সে যখন পুলিশকে ফোন করছিল তখন গ্র্যান্ট ওকে আক্রমণ করে। সে ওকে মারার চেষ্টা করে আর বলে, তুই একটা ধোঁকাবাজ। ঠিক তখনই পুলিশ এসে পৌঁছায়। গ্র্যান্ট পুলিশ দেখতে পেয়ে পালিয়ে যায়। পুলিশ বুঝতে পারে না সে কী ধরনের প্রাণী। পরে পুলিশ আর টাউনের ইনচার্জ বিল এই বিষয়টা সলভ করার চেষ্টা করে। তখন তারা জানতে পারে গ্র্যান্টই ওই সব পশু পাখির অদৃশ্য হওয়ার পিছনে আছে। সেই প্রাণীগুলো চুরি করছে। তদন্তের সময় বিল বুঝতে পারে যে তার পরের শিকার হবে একটা বাড়ি।
ওই বাড়ি মালিকের নাম ছিল অটিস। ওর ৩ মেয়ে আর একটা স্ত্রী ছিল। বড় মেয়ের নাম ছিল কাইলি। বিল বলল সে নিশ্চিত যে ও এই বাড়িটাকেই আক্রমণ করবে। পরে সে আর তার সঙ্গীরা ওই বাড়িটা ঘেরাও করে পাহারা দিতে শুরু করে। গ্র্যান্ট ওখানে আসে শিকারের খোঁজে, কিন্তু ও দেখতে মানুষ না, একদম একটা দানবের মতো লাগছিল। তারা একদম অবাক, এটা কি যেন? সে তার শিকারকে মেরে ফেলে। তারপর বিল আর তার সঙ্গীরা তাকে ঘিরে ধরার চেষ্টা করে। গ্র্যান্ট পুরোপুরি বদলে গিয়েছিল, দেখতেও খুবই বিপজ্জনক লাগছিল। গ্র্যান্টের শরীরে এমনটাই হয়েছিল কারণ তার মস্তিষ্কের ভেতরে একটা এলিয়েন পোকা ঢুকে গিয়েছিল, যা তার অবস্থা এমন করে দিয়েছিল সে দৌড়ে সেই খামারের দিকে যায় যেখানে সে ব্রেন্ডাকে লুকিয়ে রেখেছিল। পুলিশও তাদের পিছনে এসেছে। তারা যা দেখে অবাক ও হতবাক হয়ে যায়। ব্রেন্ডা ফুলে ফেপে উঠেছিল, একদম অদ্ভুত কোনো প্রাণীর মতো দেখাচ্ছিল, কারণ সে অনেক খেয়েছিল এবং অদ্ভুত ব্যাপার, তার ক্ষুধা কম ছিল না। তারা ভেতরে ঢুকতেই ব্রেন্ডা ফেটে পড়ে। ব্রেন্ডা বেপরোয়াভাবে ক্ষুধার্ত ছিল কারণ তার পেটের ভেতরে ওই এলিয়েনের ডিম ছিল। যখন সে ফেটে পড়ে তখন সেই পোকাগুলো অনেক সংখ্যায় চারদিকে ছড়িয়ে পড়ে। ওরা এলিয়েন পোকামাকড়, আর ওরা তাদের আক্রমণ করে। এই পোকাগুলো শুধু মুখে ঢুকতে চায়। ওরা মানুষের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করার চেষ্টা করে মুখ দিয়ে ঢুকে, যেমন ওরা গ্র্যান্টের মস্তিষ্ক দখল করেছিল। বিল আর স্টারলা তাদের মুখ ঢেকে রাখে আর ওরা বাঁচে। ওই পোকাগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে, এমনকি সেই লোকটার ফার্ম হাউসেও। ওরা মিস্টার অটিস আর তার পরিবারের সবার মুখে ঢুকে যায়, শুধু তার মেয়ে কাইলি ছাড়া। কারণ ওটা যখন কাইলির মুখে ঢোকার চেষ্টা করছিল, সে নিজের জীবন বাঁচাতে মুখ থেকে সেটা টেনে বের করে। এখানে আমরা জানতে পারি ওই এলিয়েনরা মানুষের মস্তিষ্ক দখল করে তাদের কল্পনায় আটকে দেয়, আর মানুষ এলিয়েনের চিন্তা অনুভব করে। এখানে কাইলিও তাদের কল্পনায় ফাঁদে পড়ে। সে জানে এই এলিয়েনদের আগমনের পেছনের উদ্দেশ্য আর তারা কোথা থেকে এসেছে। কল্পনা থেকে বেরিয়ে আসার পর সে দেখে তার বাবা মা আর বোনেরা এলিয়েনদের হাতে মারা গেছে। তারা কাইলির উপরও প্রভাব ফেলতে চায়, কিন্তু যে কোনোভাবে সে পালিয়ে যায়। সে বাইরে যায় আর বিল তাকে ধরে রাখে। তারা দেখে এলিয়েনরা প্রচুর সংখ্যায় চারদিকে ছড়িয়ে আছে। তারা মানুষের শরীরে ঢুকে তাদের মতো মানুষ বানাচ্ছিল। গ্র্যান্টের মনের মধ্যে যে পোকা ছিল সেটাই এই এলিয়েনদের মূল উৎস, আর বাকি সব এলিয়েন তার ছোট ছোট অংশ। রাত হওয়ার কারণে তারা নিজেদের রক্ষা করার কিছুই করতে পারছিল না। পরে কাইলি তাদের বলে, আমি জানি এই এলিয়েনগুলো কোথা থেকে এসেছে আর কিভাবে তাদের শেষ করা যায়। যদি আমরা গ্র্যান্টকে মারি, এলিয়েনগুলো স্বয়ংক্রিয়ভাবে মারা যাবে, আর আমরা যদি ওদের থামাই না, ওরা তো আরও বড় হবে। বিল এটার পর গ্র্যান্টকে মারার প্ল্যান করে। এই ছবিতে গ্র্যান্টকে তার লম্বা হাতের কারণে লং ওয়ান বলে ডাকতে শুরু করেছে। তার পা ও হাত দুটোই খুব লম্বা ছিল। সময়ের সাথে সাথে ওর সাইজ আরও বাড়ছে। স্টারলা এখনও গ্র্যান্টের মনে ছিল। তার স্ত্রীকে নিয়ে এখনও তার মধ্যে ভালোবাসা ছিল। পরে পালানো সবাই, যাদের মধ্যে স্টারলাও ছিল, অ্যাক্সিডেন্টে জড়িয়ে পড়ে। গ্র্যান্ট স্টারলাকে সাথে নিয়ে চলে আসে। তাকে তার বাড়িতে নিয়ে যায়, বিছানায় শোয়ায়। সে অজ্ঞান ছিল। সে তার মেকওভার করে তাকে আরও সুন্দর করার চেষ্টা করে। যখন সে জ্ঞান ফিরে পায়, দেখে সে তার নিজের বাড়ির বিছানায় শুয়ে আছে। চারপাশে তাকিয়ে দেখে সব কিছু ধ্বংস হয়ে গেছে। অনেক মানুষ তাকে তার নাম ধরে ডেকে যাচ্ছে। তারা সবাই আসলে গ্র্যান্ট, যাদের শরীরে সে ঢুকে পড়েছিল এবং যাদেরকে সে শিকার বানিয়েছিল। স্টারলা নিচে নামে আর সামনে এক বিশাল আর বিপজ্জনক দানব দেখে। সেটা চারদিকে ছড়িয়ে পড়েছে। সে ঘরটাতে অনেক জায়গা দখল করেছিল, কারণ ওর শরীরের ভিতরে অনেক মানুষ ছিল। সব এলিয়েনরা একই মস্তিষ্ক শেয়ার করত। স্টারলা হাতে একটা ধারালো ধাতুর যন্ত্র নিয়ে এসেছিল, কারণ সে গ্র্যান্টকে মারতে চায়। পরে গ্র্যান্ট ওকে ধরার চেষ্টা করে। যখন সে ওর কাছে আসে, স্টারলা মিষ্টি কথাবার্তা বলে ধীরে ধীরে কাছে আসে। সে গ্র্যান্টকে বলে, আমি সব সময় তোমার সঙ্গে থাকব। এটা শুনে সে শান্ত হয়। সেটা দেখে স্টারলা তার মাথায় আঘাত করে, কিন্তু কিছুই হয় না, কারণ গ্র্যান্ট এতটাই শক্তিশালী হয়ে উঠেছে। সেই রাগে সে স্টারলাকে মারার চেষ্টা করে। সে তার কাছে যায়, কিন্তু একই সময়ে বিল এসে পড়ে। সে তাকে মারার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। গ্র্যান্ট তার 2টা টেন্টাকল বের করে।
সে এক টেন্টাকল বিলের পেটে ঢোকায়, কিন্তু এটা তখনই কাজ করে যখন 2 টেন্টাকল একসাথে মানুষের শরীরে প্রবেশ করে। বিল অন্য টেন্টাকলটা ধরে গ্যাস সিলিন্ডার থেকে অনেক গ্যাস ঢুকিয়ে দেয়, ফলে অনেক গ্যাস গ্র্যান্টের শরীরে ঢুকে যায়। ঠিক তখনই স্টারলা তাকে গুলি করে, যার কারণে একটা বিশাল বিস্ফোরণ ঘটে। এতে প্রচণ্ড আগুন লাগে, আর তার মস্তিষ্কের একটা পোকা, যেটা আসল কারণ ছিল, মারা যায়। গ্র্যান্ট মারা যাওয়ার সঙ্গে সঙ্গে যার যার মস্তিষ্কে ওই পোকাটা ছিল সবাই মারা যায়। এই ঘটনার কারণে অনেক লোকের প্রাণহানি হয়। তো বন্ধুরা, আজকে এই এলিয়েন মুভির গল্পটি কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। দেখা হচ্ছে পরে ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। টাটা।